15 শতকের এই দুর্গ নগরী মাচু পিচু পেরুর আন্দিজ পর্বতমালার ওরুম্বামা উপত্যকায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই শহরটি বিশ্বের নতুন সপ্ত আশ্চর্যের একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় থাকা এই নিদর্শনটি ইনকাদের হারানো শহর নামেও পরিচিত। ইনকা সভ্যতার বিস্ময়কর এই মাচু পিচু শহর সম্পর্কে জানবো আজকের এই পর্বে। ভিডিও শুরু করার আগেই অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পাথরের শহর মাচু পিচু পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রত্নতান্ত্রিক নিদর্শন। পেরুর উত্তর পশ্চিমে অবস্থিত এই শহর ইনকা সভ্যতার শক্তি ও সৃজনশীলতার উৎকৃষ্ট উদাহরণ। ইনকাদের স্বর্ণযুগে এই সভ্যতার বর্তমানকালের ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত প্রশান্ত মহাসাগরের পরবর্তী প্রায় ৪,০০০ কিলোমিটার বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত লাভ করেছিল। মাচু পিচুর অবস্থান ছিল সেই বিস্তৃত ইনকা সভ্যতার একদম কেন্দ্রবিন্দুতে। ৫০ শতাব্দীর মাঝামাঝি নির্মিত এই শহর এখনো পর্যন্ত টিকে থাকার সবচেয়ে সুরক্ষিত ইনকা স্থাপনা। মাচু পিচুর প্রাসাদ এবং মন্দির সহ সকল ধরনের অবকাঠামো ইনকারা তৈরি করেছিল। পাথরের সাহায্যে কোনো ধরনের চাকা বা ধাতব নির্মিত হাতিয়ার ব্যবহার না করেই অবিশ্বাস্য নৈপুণ্য তারা তৈরি করেছিল। মাচু পিচু ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হলেও পাথরের বিশেষ ধরনের কাটিং এর কারণে ভূমিকম্পর সময় পাথরগুলো নিজেদের জায়গা থেকে শুধুমাত্র কেঁপে ওঠে, কিন্তু কখনোই ধসে পড়ে না। আর সেই কারণে এই বিস্ময়কর ৫০০ বছর পরেও অক্ষত রয়েছে। মাচু পিচুর এই দুর্গ নগরী ইনকাদের রাজধানী গুয়েজ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ইনকারা আসলে কি উদ্দেশ্যে শহরটি ব্যবহার করত তা গবেষকদের আজও রহস্যময়। বিভিন্ন প্রত্নতান্ত্রিকদের ধারণা অনুযায়ী এই শহরটি ছিল বিশেষ কোনো অনুষ্ঠান বা উপলক্ষ উদযাপনের জায়গা, বা কোনো সামরিক ঘাঁটি, অথবা ইনকা সভ্যতার সম্ভ্রান্তদের অবসর যাপন কেন্দ্র। ভৌগোলিকভাবেও এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানকার একাধিক স্থাপনা তৈরি করা হয়েছে মহাজাগতিক বস্তুর সাথে সামঞ্জস্য রেখে। মাচু পিচুর শহরের অংশেই ইনতো নামে ইনকাদের ব্যবহৃত একটি মহাকাশ ঘড়ি পাওয়া গেছে, যা ধর্মীয়, আধ্যাত্মিক এবং জ্যোতির্বিদ সংক্রান্ত কাজে ব্যবহার করা হতো। এই ইনকা নগরী আরেকটি বিশেষ জায়গা হলো সূর্য মন্দির। তারা সূর্য পূজার জন্য এই মন্দির ব্যবহার করত, তাই অনেকেই এই শহরকেও সূর্য নগরী নামেই ডাকত। অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রতিটি বাড়ি এবং কৃষিক্ষেত্রে পানি সরবরাহের লাইন ছিল পবিত্র এক ঝর্ণা থেকে। ১৪৫০ সালের দিকে মাচু পিচু নির্মাণের মাত্র ১০০ বছর পরেই ইনকারা এই শহর পরিত্যাগ করে। ইনকাদের কোনো লিখিত ভাষা না থাকার কারণে এ সংক্রান্ত কোনো লিখিত প্রত্নতাত্ত্বিক প্রমাণ আজও পাওয়া যায়নি। স্থানীয়রা মাচু পিচু সম্পর্কে জানলেও শত শত বছর ধরে এই রহস্যময় শহর পৃথিবীর কাছে অজানাই ছিল। ১৬ শতকের পর থেকে স্পেনরা ইনকা সভ্যতার অঞ্চলগুলো দখল করে নিতে থাকে, কিন্তু তারা মাচু পিচু সম্পর্কে তখনও কিছুই জানত না। ১৯১১ সালে একজন স্থানীয় কৃষকের সাহায্যে ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাইরাম বিংহাম মাচু পিচুকে নতুন করে বিশ্বের সামনে নিয়ে আসেন। প্রশিক্ষিত প্রত্নতান্ত্রিক না হলেও তিনি তার পরবর্তী জীবন এই প্রাচীন নিদর্শনের গবেষণায় কাটান। দুর্গম নগরী পাহাড় পরিবেশে অবস্থিত, মাচু পিচু আজও পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে দাঁড়িয়েছে। ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা দিয়েছে। বর্তমানে সমগ্র বিশ্ব থেকে প্রতি বছর বিপুল পরিমাণ লোক মাচু পিচুর এই বিস্ময়কর শহরে ভ্রমণ করতে আসেন। এই চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলিও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই চ্যানেলে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান দয়া করে তা কমেন্টে লিখে জানান।